নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব শিবরাত্রি নিয়ে। সামনের মার্চ মাসেই আমাদের শিবরাত্রি 8 তারিখ এবং 9 তারিখ। 8 তারিখ সন্ধ্যের দিকে শিবরাত্রি পাচ্ছে এবং 9 তারিখে শিবরাত্রি ছেড়ে যাবে। এই শিবরাত্রির দিন আমরা কি করব? আমরা প্রত্যেকেই শিবের মাথায় জল ঢেলে থাকি। আমরা প্রত্যেকেই সোমবার হলে শিবের মাথায় জল ঢালি। শ্রাবণ মাস, বাবার মাস, তখন আমরা শিবের মাথায় জল ঢালতে যাই অনেকেই। এছাড়া চতুর্দশী, অমাবস্যা যুক্ত সোমবার, পূর্ণিমা, এই সমস্ত দিনগুলির দিন শিবের অভিষেক করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় জর্জরিত। এই সমস্যার সমাধান পেতে আমরা যদি শিবলিঙ্গের অভিষেক করে থাকি, তাহলে এই সমস্যা থেকে আমরা দ্রুত সমাধান পাব। এর জন্য আপনাদের প্রচুর পয়সা খরচা করার দরকার পড়ে না। শুধুমাত্র কয়েকটি জিনিস সঙ্গে নিয়ে যদি শিবজির অভিষেক করে থাকি, তাহলে আমরা অত্যন্ত শুভ ফল পাব। শিবলিঙ্গের অভিষেক করার জন্য যে কয়েকটি জিনিস লাগবে, প্রথমে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটি ধাতুর পাত্র অর্থাৎ ঘটি, তামার ঘটি হতে পারে, রূপোর ঘটি হতে পারে, পিতলের ঘটি হতে পারে। চেষ্টা করবেন তামার ঘটি নেওয়ার। নিখুঁত বেলপাতা নেবেন এবং এর পাশাপাশি যে মন্ত্র আপনারা জপ করবেন সেটা হলো ওম নমঃ শিবায় অথবা হ্রিং ওম নমঃ শিবায় হ্রিং, এই মন্ত্রটি জপ করবেন। অর্থাৎ অভিষেক করার প্রাথমিক নিয়মই হচ্ছে কিছু বেলপাতা সঙ্গে রাখা, গঙ্গা জল সঙ্গে রাখা, একটি তামার ঘটি বা রূপোর ঘটি এবং নিখুঁত বেলপাতা এবং তার পাশাপাশি মন্ত্র। আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমি আপনাদেরকে এক একটি সমস্যার সমাধানের বিষয় বলবো এবং অভিষেকের মাধ্যমে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। না, অভিষেক অর্থাৎ অভিষেক মানে কিন্তু স্নান। আমরা বিভিন্ন দেবদেবীকে স্নান করিয়ে থাকি। স্নান করাবার মাধ্যমে সেই দেবদেবী জাগ্রত হয়। কি দিয়ে অভিষেক করব না, আমি এক এক করে আপনাদেরকে বলছি। প্রথমেই বলবো যে আমরা তিনটে জিনিস ভীষণ চাই। এক হচ্ছে সৌভাগ্য, ধন এবং তার পাশাপাশি নিরোগ দেহ, অর্থাৎ আমাদের শরীরে যেন কোনো রোগ না থাকে। শরীর অসুস্থ থাকলে দেখবেন কোনো কাজই ঠিক করে করা যায় না, এবং দুর্ভাগ্য থাকলে জীবনে দাঁড়ানো যায় না, এবং অর্থের অভাবে জীবন অনর্থ হয়ে যায়। বর্তমান যুগে যাই করতে যান না কেন, অর্থের প্রয়োজন। সেই পর্যাপ্ত পরিমাণ অর্থ, অর্থাৎ অন্তত আপনার প্রয়োজন যতটুকু, সেই প্রয়োজন মেটানোর মতন অর্থ যাতে আপনার থাকে, যাতে দেহ নিরোগ থাকে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি হয়, তার জন্য কি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। না, প্রথমেই বলবো তামার ঘটিতে একটু গঙ্গার জল নিয়ে নিন, তার মধ্যে সাদা পদ্ম ফুলের পাপড়ি মিশিয়ে দিন এবং তার সাথে কিছুটা পরিমাণ অভ্রের গুঁড়ো, অভ্র দেখবেন আপনারা কিনতে পান, ওই হাতের কাজ করার বিভিন্ন অভ্র পাওয়া যায় বিভিন্ন স্টেশনারি দোকান, বই খাতার দোকান, এখানে গেলে আপনারা অভ্র পেয়ে যাবেন। অনেক সময় দশকর্মার দোকানে অভ্র রাখে, সেই অভ্র কিছুটা নিয়ে নেবেন একটা ঘটিতে। তাহলে কি বললাম, গঙ্গার জল, যদি গঙ্গার জল না পান যে কোনো শুদ্ধ জল নিয়ে নেবেন, তার সাথে সাদা পদ্ম ফুলের পাপড়ি মেশাবেন আর কিছুটা অভ্র মিশিয়ে দেবেন। দিয়ে শিবলিঙ্গের উপরে প্রথমে বেলপাতাটি চাপা দেবেন, দিয়ে তার মধ্যে এবার শিবলিঙ্গের উপরে সেই মিশ্রিত জলটি অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন এবং আপনার যে মনস্কামনা আছে সেটি জানান। এবং স্নানের পর অর্থাৎ অভিষেক করাবার পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গকে ধুয়ে দেবেন। সেই অবস্থায় কখনোই ফেলে রাখবেন না। এটা গেল আপনাদের প্রথম। দ্বিতীয় হচ্ছে, যাতে আপনাদের পরিবারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকে, বন্ধুত্ব বজায় থাকে, তার জন্য কি করবেন। অনেক সময় দেখবেন হঠাৎ বন্ধুদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, একটা সামাজিক একটা বিবাদ শুরু হয়ে যায়। এক্ষেত্রে আপনারা কি করবেন, এইসবের হাত থেকে বাঁচার জন্য কি করবেন। না, গঙ্গার জল নিলেন ঘটিতে, তার মধ্যে সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে নেবেন বা সাদা চন্দন বেটে তাতে মিশিয়ে দেবেন, দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তৃতীয় টোটকা হচ্ছে,
বিদ্যার্থীদের জন্য, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আছেন যারা পড়াশোনা করছো তাদের মনের একাগ্রতা বৃদ্ধির জন্য এই টিপস। অর্থাৎ শিবজিকে কি দিয়ে অভিষেক করলে ছাত্রছাত্রীদের মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনার ক্ষেত্রে তারা একাগ্র হবে। যা কিছুই করতে যান না কেন, একাগ্রতা না থাকলে তা কখনোই করে ওঠা সম্ভব হবে না। তাহলে কি করবেন না, একটা ঘটিতে গঙ্গার জল নেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণ আতপ চালের গুঁড়ো মিশিয়ে দেবেন এবং ঘি দিয়ে দেবেন, দিয়ে সেই মিশ্রণটি শিবলিঙ্গের উপর অর্পণ করুন, অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক করুন। অবশ্যই শিবলিঙ্গের ওপর বেলপাতা চাপা দিয়ে নেবেন, সরাসরি ঢালবেন না জল। প্রথমে একটি বেলপাতা চাপা দেবেন, তারপরই অভিষেক করবেন, এটাই নিয়ম। এবং মনে মনে মন্ত্র বলতে থাকুন, ওম নমঃ শিবায়, এবং তার পাশাপাশি আপনার যে মনস্কামনা আছে সেটা জানান। চতুর্থ টোটকা হচ্ছে পরীক্ষায় সাফল্য লাভের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটির পরীক্ষা বা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকো, সেই এক্সামগুলোতে যাতে সাফল্য লাভ করতে পারো, অর্থাৎ পাশ করতে পারো, তার জন্য কি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবে না, একটু হলুদ গুঁড়ো নিয়ে নেবে, তার সাথে চন্দন গুঁড়ো আর গঙ্গার জল, এই তিনটে মিশিয়ে নেবে, এই তিনটি মিশ্রণ করে নেবে, নিয়ে শিবলিঙ্গের অভিষেক করো এবং মন্ত্র বলো ওম নমঃ শিবায়, এবং তার পাশাপাশি তোমার যে মনস্কামনা আছে সেটি জানাও। এর পাশাপাশি বলবো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করব না, শিবের মাথায় জল ঢালবো, তাহলে কিন্তু পাশ করতে কখনোই পারবে না। তুমি চেষ্টা করো, ঈশ্বর তোমার পাশে দাঁড়াবে। এটাই হলো কিন্তু মূল মন্ত্র। আচ্ছা, অনেক সময় দেখা গেছে যে জ্যোতিষের কাছে অনেকে যান এবং সেখানে জন্মছক বিচারের পর জানতে পারেন যে অ্যাক্সিডেন্টের যোগ আছে। তো এই অ্যাক্সিডেন্টের যোগ থেকে বাঁচার জন্য কি করবেন, কি দিয়ে শিবের অভিষেক করলে এই অ্যাক্সিডেন্টের যোগ বা আপনার আয়ু বৃদ্ধি হবে না, প্রথমেই কি করতে হবে, 21টা দূর্বা নিয়ে নেবেন আর একটু মেটের সিঁদুর ঘি দিয়ে গুলে নেবেন, নিয়ে সেই প্রথমে শিবলিঙ্গের উপর একটি বেলপাতা চাপা দিন, 21টা দূর্বা ঘি মিশ্রিত মেটে সিঁদুরে মাখিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করুন আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং তার পাশাপাশি নিজের যে মনস্কামনা আছে সেটি শিবজিকে জানান এবং তারপর সেই শিবলিঙ্গের উপর গঙ্গার জল ঢালুন। এবার বলবো, যাতে পরিবারের মধ্যে অনেক সময় দুরবস্থা এসে পড়ে, হঠাৎ একটা সুখী পরিবারের মধ্যে একটা অশান্তি ঢুকে যায়, একটা আর্থিক দুর্গতির সৃষ্টি হয়, এর থেকে বাঁচার জন্য কি করবেন না, কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়ে নিন, একটু কাঁচা দুধ নিন, সেই কাঁচা দুধের মধ্যে আতপ চালের গুঁড়োটা মিশিয়ে দিন, দিয়ে শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা চাপা দিন, দিয়ে তার উপর কাঁচা দুধ আর আতপ চাল মেশানো মিশ্রণটি অর্পণ করুন এবং তারপর গঙ্গার জল অর্পণ করুন। এতে করে পারিবারিক দুরবস্থা কেটে যাবে। এরপরে অভিষেক হলো শত্রুর হাত থেকে বাঁচার জন্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনো শত্রুর দ্বারা আক্রান্ত। শত্রু নেই এমন কোনো মানুষ হতে পারে না, অর্থাৎ একটা মানুষের জীবনে সে যদি বলে আমার জীবনে কোনো শত্রু নেই, সেটা ঠিক নয়। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু শত্রু আছে। সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য কি করবেন না, একটি পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে নিন, তার মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে দিন, দিয়ে শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা চাপা দিয়ে সেই সর্ষের তেল এবং কালো তিল যে মিশ্রণটি তৈরি করেছেন সেটি অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং শত্রুর হাত থেকে শিবজি যাতে আপনাকে রক্ষা করে সেটি জানান। তারপর গঙ্গার জল অর্পণ করে শিবলিঙ্গকে পরিষ্কার করে দিন। ভাগ্যোন্নতির জন্য, যাতে আপনার ভাগ্যের উন্নতি হয়, তার জন্য কি করবেন, জীবনে সবাই চায় একটু সমৃদ্ধ হতে, ভাগ্য যাতে ভালো থাকে, দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে আমরা প্রত্যেকেই চাই। তা সেই ভাগ্য উন্নতির জন্য কি করবেন না, একটা ঘটি নিয়ে নিন, তামার ঘটির উপর ঘটি, তার মধ্যে কিছুটা পরিমাণ গঙ্গার জল মেশান বা শুদ্ধ জল মেশান,
কলের জল, শুদ্ধ পরিষ্কার কলের জল, যারা গঙ্গার জল পাচ্ছেন না, তার মধ্যে একটি মুক্তো দিয়ে দিন। সেই মুক্তো ভেজানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। সৌভাগ্য বৃদ্ধি হবে, ভাগ্য উন্নতি ঘটবে। আচ্ছা, এরপরে টিপস হচ্ছে মহাপাপ থেকে কি করে মুক্তি পাবেন। আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পাপ করে থাকি, জেনে অজান্তে বিভিন্ন সময় বিভিন্ন পাপ করে থাকি। কি করি না, কাউকে কটু কথা বলে আনন্দ পাই, কারণ নামে মিথ্যে কথা বলে তাকে বিপদে ফেলি, বিভিন্ন রকম পাপ করে থাকি। তো এই পাপ থেকে বাঁচার জন্য আমরা কি করব না, কিছুটা কালো তিল নিয়ে নিন। সেই কালো তিল গঙ্গার জলে মিশিয়ে দিন, দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলটি শিবলিঙ্গের উপর অর্পণ করুন। মহাপাপ থেকে মুক্তি পাবেন। তাই এই অভিষেক করছি মানে এই নয় যে আমি প্রত্যেক দিন কারোর বিরুদ্ধে চক্রান্ত করে আসব আর এসে শিবলিঙ্গের উপর জল ঢালবো, পাপ থেকে মুক্তি পেয়ে যাব, তা নয়। আগে নিজের বিবেককে জাগ্রত করুন, চেতনাকে জাগ্রত করুন। শিবজিকে বলুন যে আমি যেন কারোর ক্ষতি না করি, আমি যেন এই সমস্ত পাপ থেকে বিরত থাকি। প্রত্যেক দিন আমি ষড়যন্ত্র করব আর দিনের শেষে এসে শিবের মাথায় জল ঢেলে দেব, পাপ থেকে মুক্তি পেয়ে যাব, তা কিন্তু হবে না। আগে বিবেককে জাগ্রত করুন, চেতনাকে জাগ্রত করুন। আপনি যে পাপ করছেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য শিবজিকে অভিষেক করুন। পাপ করে এসে শিবের মাথায় অভিষেক করব আর পাপ থেকে মুক্তি পেয়ে যাব, তা কিন্তু হবে না। বিবেককে জাগ্রত করুন। আমরা সবাই সবকিছুতে সুখী হতে চাই, সর্বসুখ পেতে চাই, তা কখনোই সম্ভব নয়। সর্বসুখ পাওয়া কখনোই সম্ভব নয়। তবু যতটুকু পাওয়া যায় তার জন্য কি করব না, কিছুটা জব নিয়ে নেব, সেই জব নিয়ে গঙ্গার জলে মিশিয়ে নেব এবং তা দিয়ে শিবজির অভিষেক করব। এর ফলে শিবজির কৃপায় সর্বসুখ প্রাপ্তি ঘটবে। পরিবারের মধ্যে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি বা তাদের সাথে সম্পর্ক অটুট রাখবো কিভাবে না, এর জন্য কি করব, কিছুটা গুড় নিয়ে নেব, আখের গুড়, কিছুটা পরিমাণ আখের গুড় নিয়ে গঙ্গার জল অথবা শুদ্ধ জলে মিশিয়ে নেব, নিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করব। শিবজির অভিষেক করার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই শিবজির মাথায় কিন্তু বেলপাতা চাপা দিয়ে দেবেন, প্রত্যেকটা অভিষেকের ক্ষেত্রেই তাই যাই দিয়ে আপনি অভিষেক করুন না কেন প্রথমে বেলপাতা চাপা দিয়ে নেবেন। তাহলে কি বললাম, শিবজির উপরে একটি বেলপাতা চাপা দিয়ে দেবেন, পরিষ্কার নিখুঁত বেলপাতা চাপা দেবেন এবং আখের গুড় মিশ্রিত গঙ্গার জল দিয়ে শিবজির অভিষেক করুন। পারিবারিক আত্মীয় স্বজন সকলের সাথে সম্পর্ক ভালোবাসা অটুট থাকবে। মনস্কামনা পূরণের জন্য কি করব, মনস্কামনা পূরণের জন্য আমরা কি করব না, কিছুটা সাদা তিল একটি ঘটির মধ্যে গঙ্গার জলের সাথে মিশিয়ে দেব এবং তা দিয়ে শিবজির অভিষেক করব। এর ফলে আমাদের মনস্কামনা পূরণ হবে এবং এর পাশাপাশি ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতেই অভিষেক করবেন এবং তার পাশাপাশি অবশ্যই নিজের মনস্কামনা জানাবেন। জীবনে বিজয় প্রাপ্তির জন্য কি করব, প্রত্যেকটা কাজে যাতে আমরা সফল হই তার জন্য আমরা কি করব। প্রত্যেকটা মানুষই চায় যে সে জীবনে সফল হোক, যাই কাজ করুক না কেন। চাকরি যারা করছে তারা চাকরি জীবনে সফল হতে চান, কেউ বাড়ি করতে চাইছে, সেই বাড়ি করার ক্ষেত্রে যাতে সফলতা আসে। আমরা যাই করি না কেন তার পেছনে একটা সাফল্য লাভের বাসনা থাকে। তাই সাফল্য লাভের জন্য আমরা কি দিয়ে শিবজির অভিষেক করব না, প্রথমেই আমাদের 3টে ফলক আলা বেলপাতা, তার ত্রিপত্র, সেই বেলপাতা 16খানা নিতে হবে এবং তা যেন নিখুঁত হয় এবং সেগুলোকে পরিষ্কার করে নেবেন। নিয়ে সেই বেলপাতা বেটে তার থেকে রস বের করে নিন, নিয়ে তা গঙ্গার জলের সাথে মিশিয়ে দিন, দিয়ে তাই দিয়ে শিবজির অভিষেক করুন। অবশ্যই শিবজির মাথায় একটি বেলপাতা চাপা দিয়ে দেবেন। ডাইরেক্ট কখনোই জল ঢালবেন না, এতে শিবজি অসন্তুষ্ট হয়।
এর ফলে আমাদের বিজয় প্রাপ্তি ঘটবে বা আমাদের সফলতা আসবে। মোক্ষ প্রাপ্তির জন্য আমরা কি করব? আচ্ছা, মোক্ষ মানে কি? না, মোক্ষ মানে হচ্ছে জন্ম, জরা, মৃত্যু, এই যে তিনটি বিষয়, এর থেকে আমাদেরকে মোক্ষ পেতে হবে। আমাদের ভেতরের আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করতে হবে। সাংসারিক যে মায়া, যে লোভ, যে কামনা, যে বাসনা, তার থেকে আমাদেরকে মোক্ষ লাভ করতে হবে। আমরা গত জন্মের কর্মের ফলে এ জন্মে দুর্ভোগ বা সুখ ভোগ করে থাকি, এবং এ জন্মে আমরা যেমন কর্ম করব তা গিয়ে আমরা পরের জন্মে পাব। তা এই যে মোক্ষ, এই মোক্ষ প্রাপ্তির জন্য আমরা কি করব? না, একটা ঘটিতে, তামার ঘটি হোক বা রূপোর ঘটি হোক, চেষ্টা করবেন তামার ঘটি নেয়ার। যাদের সামর্থ্য আছে তারা রূপোর ঘটি ব্যবহার করবেন। তামার ঘটিতে কিছুটা গঙ্গার জল নিয়ে নেবেন এবং তার মধ্যে কয়েকটি কুশ ফেলে দেবেন। দিয়ে সেই কুশ ভেজানো গঙ্গার জল বা কুশ ভেজানো শুদ্ধ জল দিয়ে শিবজির অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন এবং নিজের মনস্কামনা জানান যে আপনি যাতে এই যে মোক্ষ অর্থাৎ আধ্যাত্মিক চেতনা যাতে আপনার মধ্যে বৃদ্ধি হয়, তার জন্য শিবজির কাছে প্রার্থনা করুন। শিবজির কৃপায় অবশ্যই মোক্ষ লাভ ঘটবে। মানসিক অশান্তি, সবসময় মনের মধ্যে অস্থিরতা যাদের কাজ করে, যাদের সন্তান ভীষণ অবাধ্য, তারা কি করবেন? না, কিছুটা পরিমাণে সিদ্ধি পাতা নিয়ে নিন। সেই সিদ্ধি পাতা গঙ্গার জলে মিশিয়ে দিন এবং তার মধ্যে একটু কাঁচা দুধ দিন। সিদ্ধি পাতা, গঙ্গার জল এবং কাঁচা দুধ মিশ্রিত যে মিশ্রণটি, সেটি শিবজির উপরে অর্পণ করুন। তা দিয়ে শিবজির অভিষেক করুন। অবাধ্য সন্তান বসে আসবে এবং মানসিক অস্থিরতা দূর হবে। আমরা জীবনে প্রত্যেকেই চাই যে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক, আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এবং আমরা সুখে শান্তিতে থাকতে পারি। সে যে যেমনই কর্ম করুক না কেন, যার যেমনই অর্থ থাকুক না কেন, আমরা প্রত্যেকেই এটা চেয়ে থাকি যে আমাদের ভবিষ্যৎ জীবন যেন ভালো হয়। তার জন্য আমরা কি করব? না, তার জন্য আমরা প্রথমে একটু পঞ্চামৃত নিয়ে নেব। সেই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করব। পঞ্চামৃত কি দিয়ে তৈরি করব? না, দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই দিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করব। আর এখানে একটা কথা বলে রাখি, পঞ্চামৃত তৈরির একটি কিন্তু নিয়ম আছে। দুধ, দই, চিনি, ঘি, মধু যেমন ইচ্ছে মিশিয়ে দিলাম, দিয়ে পঞ্চামৃত তৈরি করলাম, সেটা কিন্তু হবে না। পঞ্চামৃত তৈরির একটি শাস্ত্রীয় বিধান আছে, সেই বিধানে আমাদের কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ কি করতে হবে? আমরা যতটা পরিমাণে দুধ নেব, তার অর্ধেক পরিমাণে নিতে হবে দই, তার অর্ধেক পরিমাণে আমরা নেব, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মাপ আছে। কিরকম একটু বুঝিয়ে দিই। ধরুন আপনি 20 চামচ দুধ নিলেন, তাহলে তার সাথে নেবেন আপনি 10 চামচ দই, তার হাফ মধু, তার হাফ ঘি, তার হাফ চিনি, এইভাবে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয়। এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে থাকবেন। এর পাশাপাশি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবার পর পরিষ্কার শুদ্ধ গঙ্গার জল দিয়ে শিবজিকে ধুয়ে দেবেন বা শিবজির অভিষেক করবেন। এর ফলে আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে শিবজির কৃপায়। পরিবারের সকলের যাতে ঈশ্বরের প্রতি ভক্তি থাকে। দেখবেন অনেক সময় একটা পরিবারে, তাদের বাড়িতে বড় ঠাকুর ঘর আছে বা পরিবারের সবাই ঈশ্বর মনস্ক, তার মধ্যে কয়েকজন ঈশ্বর বিরোধী, তারা পুজো পাঠ করতে চায় না, ঈশ্বরের বিরোধিতা করে। এর থেকে কি করে আপনি বাঁচবেন? অর্থাৎ পরিবারের সবাই যাতে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা করে, তার জন্য কি করবেন? না, একটা ঘটিতে গঙ্গার জল নিয়ে নেবেন, তামার ঘটি বা রূপোর ঘটি, তার মধ্যে কর্পূরের গুঁড়ো মিশিয়ে দেবেন, অর্থাৎ কর্পূরকে গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করবেন। এর ফলে পরিবারের সকলের ঈশ্বরের প্রতি একটি ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হবে এবং ঈশ্বরের কৃপা পরিবারের ওপর বর্ষিত হবে। দুরারোগ্য ব্যাধি হাত থেকে বাঁচবেন কিভাবে?
না, দেখবেন অনেক সময় কেউ আছেন একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, অবশ্যই বলবো ডাক্তার দেখাবেন, ডাক্তারি পরামর্শ নেবেন, ওষুধ খাবেন, তার পাশাপাশি ঈশ্বরকে ডাকবেন। কি করব না, একটা ঘটিতে একটু গঙ্গার জল নেব, তার মধ্যে টক দই ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে তা দিয়ে শিবজিকে আমরা অভিষেক করব এবং ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করব এবং শিবজির কাছে প্রার্থনা করবেন যাতে আপনার রোগ সেরে যায়। যাদের ডায়াবেটিস আছে অবশ্যই ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, তার পাশাপাশি শিবজির এই অভিষেক করবেন। শিবজি চাইলে সবকিছু সম্ভব। কি করবেন না, একটু মিছরি নিয়ে নেবেন, নিয়ে তাকে গুঁড়ো করে নেবেন, নিয়ে গঙ্গার জলের সাথে মিশিয়ে দিয়ে শিবজিকে তা দিয়ে ধীরে ধীরে স্নান করাবেন বা অভিষেক করবেন। অবশ্যই শিবলিঙ্গের উপর বেলপাতা চাপা দিয়ে দেবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে থাকবেন এবং তার পাশাপাশি নিজের যে মনস্কামনা আছে, যে মনস্কামনার কারণে আপনি এই অভিষেক করছেন, তা জানাবেন। অনেক সময় দেখা গিয়েছে জ্বর, একজন মানুষ প্রায় জ্বরে পড়ছে, জ্বর তার পিছু ছাড়ছে না, যেই সিজন চেঞ্জ হচ্ছে তখন জ্বরে পড়ছে, অকারণ জ্বরে পড়ছে, জ্বর যেন তার পিছনে লেগেই আছে, জ্বর কিছুতেই যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন না, এর জন্য আপনাদের করতে হবে কিছুটা আখের রস নেবেন, কিছুটা নারকেলের জল নেবেন, কিছুটা মুসম্বি লেবুর রস নিয়ে নেবেন, এগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করবেন এবং গঙ্গার জল তার সাথে অবশ্যই থাকবে। এর ফলে আপনাদের যে জ্বরের যে জ্বালা, সেই জ্বরের জ্বালা থেকে মুক্তি পাবেন। দেবাদিদেবের কৃপা পাবো কিভাবে? আমরা তো শিবের পুজো করি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, তো সেই আশীর্বাদ আমরা পাবো কিভাবে না, এক গঙ্গার জল ঘটিতে নিয়ে নেবেন, তার মধ্যে শিবজির অত্যন্ত প্রিয় নাগ কেশর দিয়ে দেবেন বা ফুলযুক্ত লবঙ্গ মিশিয়ে দেবেন, তার সাথে দেবেন 5টা সাদা বাতাসা, 5টা কিশমিশ, এইগুলো সমস্ত মিশ্রণ তৈরি করে শিবলিঙ্গের উপর অভিষেক করুন, শিবজির কৃপা পাবেন। পরিবারের যে সমস্ত সদস্য আছেন তাদের মধ্যে একতা, ঐক্য, পারিবারিক ঐক্য যদি না থাকে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। পরিবারে আপনি একটা কাজ করতে যাচ্ছেন এবং আরেকজন যদি তার বিরোধিতা করে তাহলে সেই পরিবার কখনোই টিকে থাকতে পারে না, সেই পরিবার ভেঙে যায়। পারিবারিক ঐক্য যাতে বজায় থাকে তার জন্য কি করবেন না, একটা ঘটিতে গঙ্গার জল নিয়ে নেবেন, তার মধ্যে আমের রস মিশিয়ে নেবেন, আম যদি না পান তাহলে আমসত্ত্ব গুলে তার মধ্যে মিশিয়ে নেবেন, নিয়ে সেই মিশ্রণটি শিবলিঙ্গের উপর অর্পণ করুন। মহাদেবের কৃপায়, শিবজির কৃপায় পারিবারিক ঐক্য বৃদ্ধি পাবে। অবশ্যই শিবলিঙ্গের উপর বেলপাতা চাপা দিয়ে দেবেন, ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন, অর্থাৎ যে কারণে আপনি অভিষেক করছেন সেই কারণটি অবশ্যই জানাবেন। প্রত্যেকটা মানুষের, সে গরিব হোক বা বড়লোক হোক, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তার নিজস্ব একটু জমি হবে, তাতে তার মনের মতন ছোট হোক বড় হোক যেমন হোক একটি ঘর হবে। আবার অনেকে চান যে তার বাড়িও থাকবে, তার গাড়িও থাকবে। কি করলে এগুলো প্রাপ্তি হবে? অবশ্যই এর জন্য কিন্তু জন্মছকে যোগ থাকাও অবশ্যই প্রয়োজন, তার পাশাপাশি ঈশ্বরের কৃপা থাকলে সব সম্ভব। কি দিয়ে আমরা শিবজির অভিষেক করলে বাড়ি গাড়ি হবে না, কিছুটা গোলাপ জল নিয়ে নিন, তার মধ্যে সুগন্ধি তেল বলতে চামেলির তেল মিশিয়ে নিতে পারেন বা সুগন্ধি আতর মিশিয়ে নিতে পারেন। গঙ্গার জল নেবেন, গঙ্গার জলের মধ্যে গোলাপ জল, সুগন্ধি তেল অর্থাৎ চামেলির তেল বা সুগন্ধি আতর মিশিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করুন, অবশ্যই সুফল পাবেন। অনেকেই উপার্জন করে, সেই উপার্জন যাতে বৃদ্ধি হয়, রোজগার যাতে বাড়ে, তার জন্য কি করবেন না, কিছুটা পরিমাণে মিছরি নিয়ে নিন, সেই মিছরিকে মিহি করে গুঁড়ো করে নিন, তার মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে কেশর, গঙ্গার জলের মধ্যে এই মিছরির গুঁড়ো এবং কেশর মিশিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করুন, উপার্জন বৃদ্ধি হবে। ব্যবসায় যাতে উন্নতি হয়
তার জন্য কি করবেন? অনেকের দেখবেন ব্যবসা ঠিক ভালো মতো চলে না, ব্যবসায় মন্দা আসে, ব্যবসায় লস হয়ে যাচ্ছে। পাশের দোকান খুব ভালো ব্যবসা করছে, কিন্তু আপনার দোকান ঠিকঠাক চলছে না। তাতে এই ব্যবসায় যাতে উন্নতি হয় তার জন্য আপনারা কি করবেন না, 5টা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন বা নাগকেশর নিয়ে নেবেন, কলের জল বা গঙ্গার জলের মধ্যে মিশিয়ে দিন। 5টি হলুদ গাঁদা ফুল ওই জলে দিয়ে দিন, দিয়ে শিবজিকে অভিষেক করুন। শিবজির মাথায় অবশ্যই বেলপাতা চাপা দিয়ে নেবেন। যে কারণে অভিষেক করছেন সেই কারণটি শিবজিকে জানাবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন। মহিলাদের জন্য এই টিপস, অর্থাৎ দাম্পত্য সুখ যাতে বৃদ্ধি পায় তার জন্য কি করবেন না, এই কাজটি যারা অবিবাহিত আছেন, মহিলা আছেন, তারাও করতে পারেন। অর্থাৎ বিবাহে যাদের নানান রকম বাধা আসছে তারাও এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি অবিবাহিত মহিলা যারা আছেন, অর্থাৎ বিয়ের যারা চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, তারা 43 দিন এই ক্রিয়াটি করবেন। না, আগের নিয়মেই পঞ্চামৃত তৈরি করে নেবেন, তার মধ্যে 5টি আকন্দ ফুল মিশিয়ে দেবেন, দিয়ে শিবজির অভিষেক করবেন এবং অবশ্যই গঙ্গার জল অর্পণ করবেন। বিবাহিত জীবন সুখে হবে এবং যাদের বিয়ে হচ্ছে না অবশ্যই শিবজির কৃপায় তাদের বিয়ে হয়ে যাবে। অনেকেই আছেন বিভিন্ন দেনা করে ফেলেন, লোন নিয়ে ফেলেন এবং সেই লোন শোধ করতে পারেন না। এই লোন মুক্তি বা ঋণ মুক্তি কিভাবে হবে, কিভাবে অভিষেক করলে আপনাদের এই লোন ক্লিয়ার হয়ে যাবে? না, প্রথমেই বলবো 21টি ফুলযুক্ত লবঙ্গ নেবেন, একদম নিখুঁত ফুলযুক্ত বড় বড় লবঙ্গ 21খানা নিয়ে নেবেন। নিয়ে সেটাকে পারলে ভালো করে বেটে নিন, বেটে তার থেকে রসটা ছেঁকে বের করে নিন। অনেক সময় দেখবেন এই লবঙ্গের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তা নিলেও হবে। নিয়ে সেটি গঙ্গার জলের সাথে মিশিয়ে দিন, দিয়ে শিবজির উপর অর্পণ করুন। শিবজিকে এই জিনিস দিয়ে অভিষেক করুন, অর্থাৎ লবঙ্গের রস মিশ্রিত গঙ্গার জল দিয়ে শিবজির অভিষেক করুন। অবশ্যই শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা চাপা দিয়ে দেবেন এবং ওম নমঃ শিবায় পাঠ করবেন এবং যে কারণে আপনি অভিষেক করছেন সেই কারণটি শিবজিকে জানাবেন। যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না বা সন্তান প্রাপ্তির জন্য এই টিপস কি করবেন না, 1 মুঠো গম শিবলিঙ্গের উপর অর্পণ করুন, বেলপাতা চাপা দিয়ে, অবশ্যই বেলপাতা চাপা দিয়ে তারপর গম অর্পণ করুন এবং তারপর গঙ্গার জল শিবলিঙ্গের উপর ঢালুন বা গঙ্গার জল দিয়ে অভিষেক করুন। অভিষেক শেষ হওয়ার পর, সম্পন্ন হওয়ার পর শিবজিকে মাখনের প্রলেপ লাগিয়ে দিন। এই ক্রিয়াটি শিবরাত্রি থেকে শুরু করে পরপর 21টি সোমবার করুন, বা আপনি শিবরাত্রি বাদেও এই মনস্কামনা পূরণের জন্য 21টি সোমবার এই ক্রিয়া করুন, অবশ্যই সুফল পাবেন। যারা চাষবাসের সাথে যুক্ত, যে সমস্ত চাষি ভাইরা আছো বা তাদের চাষবাসে যাতে উন্নতি হয় তারা কি করবে না, পরিষ্কার গম কিছুটা নিয়ে নাও, নিয়ে শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা চাপা দিয়ে তার উপর সেই গমগুলি রেখে কিছুটা ভেলি গুড় মিশ্রিত গঙ্গার জল শিবলিঙ্গের উপর অর্পণ করতে হয়। করলে চাষবাসের উন্নতি হবে, অর্থাৎ গম ভেলি গুড় মিশ্রিত গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে চাষবাসের উন্নতি হয়। মানসিক চাপ, অনেকেই অযথা টেনশন করে, মানসিক চাপ তাদেরকে যেন চারিদিক থেকে এসে গ্রাস করে। কি করবেন এই মানসিক চাপ থেকে বাঁচার জন্য না, একটা ঘটিতে গঙ্গার জল কাঁচা দুধ মিশিয়ে নিন, তার মধ্যে 16টি আকন্দ ফুল 16টি ধুতুরা ফুল দিয়ে দিন, দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন, শিবজির অভিষেক করুন, অবশ্যই সুফল পাবেন। অনেকেই আকস্মিক ধন প্রাপ্তি করতে চায়, অর্থাৎ লটারি, অনেকেই চায় যে তার ভাগ্যে যেন একটা লটারি লেগে যায়, বা ব্যবসায় যাদের প্রভূত উন্নতি চাও তাদের জন্য এই টিপসটা। কি দিয়ে অভিষেক করবেন না,
প্রথমেই বললেনই এই অভিষেকটি করার জন্য 108টি নিখুঁত বেলপাতা সংগ্রহ করুন এবং সাদা চন্দন কিছুটা গুলে নিন। এই সাদা চন্দন গোলাদি আর একটি মন্ত্র বলছে, সেই মন্ত্রটি লিখে নিন, শ্রিং হ্রিং শ্রিং। এই মন্ত্রটি কি করবেন না, সেই যে চন্দন গুলেছেন সেই চন্দন গোলা একটি কাঠি দিয়ে, দেশলাই কাঠি হোক বা যে কোনো রূপোর কাঠি হলে খুব ভালো হয়, তা দিয়ে বেলপাতার যে 3টি পাতা, সেই 3টি পাতার তেলতেলে যে দিকটা সেই দিকে শ্রিং হ্রিং শ্রিং, অর্থাৎ বেলপাতার সামনে এরকম ধরে যে লিখছেন, বাঁ দিকের পাতায় লিখবেন শ্রিং, ওপরের পাতাটায় হ্রিং, পাশের পাতাটায় শ্রিং। এই 108টা বেলপাতায় এই মন্ত্রটি প্রথমে লিখে নিন, নিয়ে এই বেলপাতাগুলি শিবলিঙ্গের উপর অর্পণ করুন। মন্ত্র যে দিকটা সেই দিকটা শিবলিঙ্গের উপর থাকবে, মন্ত্রটি চাপা দেবেন। আর তার পাশাপাশি কি বলবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনস্কামনা জানাবেন এবং শ্রিং হ্রিং শ্রিং মন্ত্রটি জপ করতে থাকবেন। এর ফলে দেখবেন অবশ্যই জীবনে চমৎকার আসবে। শীঘ্র বিবাহের জন্য কি করবেন? শীঘ্র যাতে বিবাহ হয় তার জন্য কি দিয়ে শিবজির অভিষেক করবেন? না, এই অভিষেক করতে গেলে যেটা লাগবে, একটি রূপোর পাত্র লাগবে। এক্ষেত্রে একটি রূপোর পাত্র আবশ্যক। 11টি নিখুঁত বেলপাতা লাগবে, অল্প কিছু পরিমাণ কাঁচা দুধ নেবেন, আর একটি মুক্তোর মালা। স্নান করে শুদ্ধ হয়ে শিবলিঙ্গের সামনে বসুন বা শিবজির সামনে বসুন। বসে প্রথমে মুক্তোর মালাটি শিবজিকে পরিয়ে দিন। দেওয়ার পর এই যে 11টি বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পণ করুন এবং কাঁচা দুধ মিশ্রিত গঙ্গার জল শিবলিঙ্গের অভিষেক করুন। কাঁচা দুধ মিশ্রিত গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। অবশ্যই শীঘ্র বিবাহ হয়ে যাবে। অনেক সময় দেখবেন মনের খুব রাগী, অর্থাৎ সব সময় মনের মধ্যে একটা ক্রোধ কাজ করছে। অনেক বাচ্চা দেখবেন খুব জেদি, রাগী, কথা শুনতে চায় না। কি করবেন? এর জন্য আপনাকে একটি রূপোর অর্ধচন্দ্র কিনে নিতে হবে, বানিয়ে নিতে পারেন, সোনার দোকান থেকে গিয়ে অর্ধচন্দ্র দেখবে কিনতে পাওয়া যায়, তা নিয়ে নিন। 11টা নিখুঁত বেলপাতা নিয়ে নিন, কিছুটা কাঁচা দুধ নিয়ে নিন। প্রথমে যে ক্রোধী ব্যক্তির জন্য, সেই ক্রোধী ব্যক্তি নিজেও করতে পারে বা তার আত্মীয়রাও করতে পারে, বা শিশু, যে বাচ্চাটি খুব জেদি, রাগী, ভাঙচুর করছে, তার মা বাবা করতে পারে। কি করবেন না, প্রথমে শিবলিঙ্গের উপর বেলপাতা অর্পণ করুন, তার উপরে অর্ধচন্দ্রটি রাখুন এবং গঙ্গার জল এবং কাঁচা দুধ মিশিয়ে নিয়ে তার উপর ঢালতে থাকুন, অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক করুন। অবশ্যই সুফল পাবেন। লক্ষ্মী প্রাপ্তির জন্য, অর্থাৎ আমরা প্রত্যেকেই জীবনে টাকা পয়সা চাই, টাকা পয়সা কে না চায়, সেই মা লক্ষ্মীর কৃপা না হলে কখনোই অর্থপ্রাপ্তি হয় না। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কি করবেন না, কিছুটা টক দই নেবেন, সেই টক দই ভালো করে গুলে নেবেন, নিয়ে তা গঙ্গার জলের সাথে মিশিয়ে নিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করুন। অবশ্যই লক্ষ্মী প্রাপ্তি ঘটবে। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবেন না, 21টি দূর্বা সামান্য জল দিয়ে, ওটাকে বেটে বা দূর্বাকে ডলে তার থেকে রস বের করে নিন, নিয়ে সেটি একটি ঘটির মধ্যে গঙ্গা জলের সাথে মিশিয়ে দিন, তার সাথে কিছুটা কালো তিল দিন, দিয়ে সেই মিশ্রণটি দিয়ে শিবজির অভিষেক করুন এবং ওম জুং শাহ মন্ত্রটি 108 বার পাঠ করুন। অবশ্যই অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন। যারা জনপ্রিয় হতে চাও, অর্থাৎ যে সমস্ত শিল্পী, কলাকুশলী আছেন, গায়ক গায়িকা, যারা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে যুক্ত, বা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা শিল্পী, জনপ্রিয়তা অর্জনের জন্য কি করবেন না, একটা ঘটিতে কিছুটা গঙ্গার জল নিয়ে নিন, তার মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করুন। অবশ্যই জনপ্রিয়তা বৃদ্ধি পাবেন। মান সম্মান বৃদ্ধির জন্য কি করবেন, অর্থাৎ জীবনে প্রত্যেকটি মানুষই চায় যে সে যেন সমাজে একটা সম্মান পায়, বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন,
খেলোয়াড় আছেন, অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকটা মানুষই চায় যে তার মান সম্মান যাতে বৃদ্ধি হয়। তার জন্য কি করবেন না, 108টা বেলপাতা নিয়ে নিন এবং সাদা চন্দন গুলে নিন এবং এই সাদা চন্দন গোলা দিয়ে প্রত্যেকটা পাতায় লিখুন শ্রীরাম। প্রত্যেকটি পাতায় শ্রীরাম লিখুন এবং এই শ্রীরাম লেখা বেলপাতাগুলো, নিখুঁত হতে হবে পাতা, শিবলিঙ্গের উপর অর্পণ করুন এবং তার উপর গঙ্গার জল ঢালুন। অবশ্যই আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে। দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কি করবেন না, ঘটিতে গঙ্গার জল নেবেন, তার মধ্যে একটি রুদ্রাক্ষ ভিজিয়ে দেবেন। সেটি আগের যেদিন অভিষেক করবেন তার আগের দিন রাত্রিতেই ভিজিয়ে রাখবেন। সেই রুদ্রাক্ষ ভেজানো জল দিয়ে শিবজির অভিষেক করুন, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন, যাতে আপনার সংসার ধনধান্যে পূর্ণ থাকে। তার জন্য কি করবেন, এর জন্য আপনাদের কি কি করতে হবে, কিছুটা রাংতা নিয়ে নেবেন। দেখবেন এই মিষ্টির ওপরে যে দেয় রাংতা, সেই রাংতা নিয়ে নিলেন, নিয়ে এবার কিছুটা সিদ্ধি পাতা জলের মধ্যে গুলে নেবেন। শিবলিঙ্গের উপরে সেই রাংতাটা দিন, দিয়ে গঙ্গার জল, সিদ্ধি পাতা মেশানো গঙ্গার জল শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। ধনধান্যে সংসার পূর্ণ থাকবে। জটিল সমস্যা থেকে বাঁচার জন্য কি করবেন, কি দিয়ে অভিষেক করলে জটিল সমস্যার থেকে মুক্তি পাবেন না, একটা ঘটিতে গঙ্গার জল বা শুদ্ধ পরিষ্কার জল দিয়ে দিন, তার মধ্যে কিছুটা কুশ দিয়ে দিন, সেই কুশ সহ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন, শিবজির অভিষেক করুন, তার কৃপায় জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা সরকারি চাকরি চাইছো, অবশ্যই জন্মছকের যোগ থাকা প্রয়োজন। যারা সরকারি চাকরি চাইছো তারা কি করবে না, একটু পায়েস তৈরি করে নেবে প্রথমে, আর ঘটিতে গঙ্গার জল নিয়ে নেবে, তার মধ্যে ঘি, চিনি আর পায়েস যে তৈরি করেছো তার থেকে 2-3 চামচ পায়েস সেই জলের মধ্যে মিশিয়ে নাও, নিয়ে শিবজির অভিষেক করো। তার কৃপায় সরকারি চাকরি লাভ হতে পারে। হঠাৎ যারা মুশকিলে পড়ে যাচ্ছে, হঠাৎ সুখে শান্তিতে ছিলে, হঠাৎ কোনো বিপদ এসে সামনে দাঁড়িয়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে গেলে, দিশেহারা হয়ে গেলে, তাহলে এই হঠাৎ মুশকিলে পড়ে গেলে বা হঠাৎ সমস্যা এসে গেলে তার থেকে বাঁচার জন্য কি করবে না, এখানে লাগবে তোমাদের একটা বেল, 7টি নিখুঁত বেল পাতা আর একটু ঘি। কি করবে না, শিবলিঙ্গের উপরে প্রথমে বেলপাতাগুলি অর্পণ করো, তার উপর বেলফলটি রাখো এবং ঘি মেশানো গঙ্গার জল অর্পণ করো। হঠাৎ বিপদ থেকে মুক্তি পাবে। যাদের জন্মছকে কাল সর্প দোষ আছে, তারা শিবজির কিভাবে অভিষেক করবেন, কি দিয়ে অভিষেক করলে এই কাল সর্প দোষ থেকে মুক্তি পাবেন, এর জন্য বলবো প্রথমেই রূপোর একজোড়া নাগ নাগিনী নিয়ে নিন। রূপোর নাগ নাগিনী কিনে নিন, 3টি নিখুঁত বেলপাতা জোগাড় করুন একটি, এবং কি আর গঙ্গার জল, অবশ্যই গঙ্গার জল বা শুদ্ধ কলের জল লাগবে। শিবলিঙ্গের ওপরে বেলপাতা চাপা দিন, তার উপরে নাগ নাগিনী 2টি রাখুন এবং গঙ্গার জল অর্পণ করুন। আর এর পাশাপাশি বলবো অবশ্যই কাঁচা দুধ, এই অভিষেকটা করতে গেলে অবশ্যই কাঁচা দুধ লাগবে। কাঁচা দুধ সেই নাগ নাগিনীর উপর অর্পণ করুন, অর্থাৎ শিবলিঙ্গের উপরে যে নাগ নাগিনী রেখেছেন তা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন কাঁচা দুধ দিয়ে, এবং তারপর গঙ্গার জল ঢালুন, ঢেলে শিবজির অভিষেক করুন। অবশ্যই কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন। অনেকেরই শোনা যায় জীবনে ফাঁড়া আছে, সেই ফাঁড়া থেকে বাঁচবেন কিভাবে, এই ফাঁড়া থেকে বাঁচার জন্য ওম জুং স মন্ত্রটি 108 বার করে প্রত্যেক দিন জপ করুন। এর পাশাপাশি 21টা দূর্বা নিয়ে নিন, সেই দূর্বার থেকে রস নিন, নিয়ে কালো তিল, গঙ্গার জল এবং দূর্বা যে রস, দূর্বাকে বেটে তার থেকে রস নিয়ে নিন, বা এমনি দূর্বা গঙ্গা জলের সাথে মিশিয়ে নিতে পারেন। নিয়ে কালো তিল, গঙ্গার জল এবং দূর্বা মিশ্রিত যে মিশ্রণটি তৈরি হয়েছে তা দিয়ে শিবজির অভিষেক করুন, ফাঁড়া থেকে রক্ষা পাবেন। অনেক ব্যবসায়ী আছেন যাদের ব্যবসা প্রায় বন্ধের মুখে, ব্যবসা ঠিক মতো চলে না, ব্যবসাকে হয়তো বন্ধ করে দিতে হবে এমন সিদ্ধান্ত নিয়ে বসেছেন, তাদেরকে বলবো এই শিবজির অভিষেক করুন। কি করবেন না,
250 কাঁচা দুধ নিন, গঙ্গার জলে সেটিকে মিশিয়ে দিন, এরপর তার দিয়ে শিবজির অভিষেক করুন। এর ফলে শিবজির কৃপায় অবশ্যই আপনাদের প্রায় বন্ধ হয়ে আসা ব্যবসা চালু হয়ে যাবে। অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন, শিবলিঙ্গের ওপর অবশ্যই একটি বেলপাতা চাপা দিয়ে দেবেন, বা যাদের বাড়িতে ধাতুর শিবজির মূর্তি আছে, পাথরের, পিতলের আছে, তারাও সেই শিব মূর্তির উপর বা শিবলিঙ্গের ওপর অভিষেক করতে পারেন। যাই অভিষেক করুন না কেন, প্রথমে শিবজির মূর্তি হোক বা শিবলিঙ্গ হোক, অবশ্যই বেলপাতা চাপা দিয়ে দেবেন উপরে। তাহলে যাদের ব্যবসা বন্ধ হয়ে আসছে তারা কি করবেন না, সেই কাঁচা দুধ মিশ্রিত গঙ্গার জল, 250 গ্রাম দুধ নিতে হবে, 250 ml দুধ নিতে হবে, বা 250 গ্রাম যদি হয়, সেই রকম কাঁচা দুধ নিয়ে নেবেন, নিয়ে গঙ্গার জলের সাথে মিশিয়ে তা দিয়ে শিবজির অভিষেক করুন। এবং এর পাশাপাশি কি করবেন না, যেদিন আপনি অভিষেক করলেন, সোমবার দিন করুন, পূর্ণিমার দিন করুন, চতুর্দশীর দিন করুন, বা অমাবস্যার দিন করুন, বা শিবরাত্রির দিন করুন, যেদিনই করুন না কেন, তার পরের দিন কি করবেন না, 50 গ্রাম কালো তিল কিনে আনবেন, সেই কালো তিল ব্যবসা স্থানে ছড়িয়ে রাখবেন, সারা দিন সেটা ওরকম ছড়ানো থাকবে। পরের দিন গিয়ে ঝাঁটা দিয়ে সেই কালো তিলগুলোকে ঝাঁটিয়ে নেবেন, নিয়ে এক জায়গায় একত্রিত করে তা দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন। দেখবেন শিবজির কৃপায় আপনার বন্ধ ব্যবসা চালু হয়ে যাবে। তাহলে এইভাবে শিবজির অভিষেক করুন, শিবজির কৃপায় অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবন পাবেন। আজকে আমি অনেকগুলি অভিষেকের কথা বললাম, যে যার প্রয়োজন মতন অভিষেক করুন। সব অভিষেক করতে হবে এমন কোনো মানে নেই, যার যা প্রয়োজন সেই অনুযায়ী অভিষেক করুন। যদি পারেন সব জিনিস দিয়েই, যা যা বলেছি প্রত্যেকটা জিনিস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। শিবজির কৃপায় অবশ্যই কল্যাণ হবে। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।